হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে আমার বার্থডে, তাই আজকে সকাল সকাল আমি, আমার দিদি, জামাইবাবু, আমার ছেলে, আমার দিদির ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি বড় কাছারির উদ্দেশ্যে। কারণ আমার বড় কাছারিতে একটা মানতও করা ছিল, সেটা দেবো এবং আমার জন্মদিন বলে পুজো দেবো। তো প্রত্যেক বছরই যাওয়া হয়, তাই এই বছরও আমরা চলে যাচ্ছি বড় কাছারিতে পুজো দেব। তো চলো বড় কাছারির ওখানে গিয়ে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো আমরা প্রায় বড় কাছারির গেটে চলে এসেছি। আমরা বড় কাছারির ওখানে নেমে ওখান থেকে আবার টোটো করে আমাদের বড় কাছারি যেতে হবে। তো চলো একেবারে গিয়ে বড় কাছারি মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। তো প্লিজ সবাই ব্লগটা দেখো। তা আমরা এখন চলে এসেছি বড় কাছারিতে। এখানে প্রথমে এসে আমরা মুখ হাত পা ধুয়ে নিলাম, নিয়ে এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। আমার ছেলে দেখো পাঞ্জাবি পরে ছেলেকে নিয়ে এসেছি। ও এই বড় কাছারি এলে এটা নিয়ে যায়। সকাল সকাল বড় কাছারি আসার একটাই উদ্দেশ্য, কারণ পরে আসলে বড় কাছারিতে এসে ভালো করে পুজো দিতে পারি না। তো সকালে এলে যেহেতু খুব ফাঁকা থাকে আর খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। তো প্রথমে আমরা যে ঘাটটা আছে ওখানে গেছি, গিয়ে সবাই মিলে মাথায় জল টল ছিটিয়ে নিয়ে ঘটে জল তুলে নিয়ে তারপরে আবার মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখো আমরা এখন বড় কাছারি মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে এখানকার মন্দির। তো প্রথমে আমরা 3 পাক ঘুরে নিয়ে তারপর জল ঢালবো। তো চলো দেখো মন্দিরটা। ভালো লাগে না? বলছি খারাপ হয়েছে আস্তে আস্তে। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো দিয়ে আমরা এখান থেকে কিছু খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। তো এখানে চারপাশে অনেক রকম দোকান আছে, তোমরা এখান থেকে আসলে নিজেদের পছন্দ মতন কিছু কিনেও নিয়ে যেতে পারো। আর আমি আমার মায়ের শাড়ি প্রথমবার পরছি, তো তোমরা জানিও কমেন্টে যে আমার কেমন লাগছে মায়ের শাড়িটা পরে। আর বড় কাছারি এসে পুজো দিয়ে মনটাও খুব ভালো লাগলো। আর চলো এবার কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হওয়া যাক, কারণ বাড়িতেও একটু কাজ আছে তাই। তো তারপরে আমরা এখানে বসে কিছু খেয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে গেলাম। তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব